এটা এটা জোর আছে। এই আমি ভিজে গেলাম। শেষ। এটা কি নদী? বঙ্গোসাগর। বঙ্গোসাগর। এর মধ্য থেকে একটা এইখানে দোকান আছে, একটা দোকান আছে। মিনি বান্দরবন একবারে উপরে চলে আসছি। আসলে মিনি বান্দরবনের মতোই আর কি। আর যেহেতু মিনি বান্দরবন, একেবারে সন্ধ্যা পর্যন্তই থাকবো আমরা এই মেরিন ড্রাইভে। এই যে টুরিস্ট কিন্তু এখনো আসতেছে। এই যে 10,000 টাকার মাছ, এগুলো সব মিলে 10,000। খুবই ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্সের সম্মুখীন আমরা আজকে এই মেরিন ড্রাইভ ভ্রমণে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আর আমি অনেক ভালো আছি। আর আমি এখন দাঁড়িয়ে আছি কক্সবাজার কলাতলি মোড় বা ডলফিন মোড় যেটা বলে, ঠিক সেটির সামনে। এই হচ্ছে ডলফিন মোড়, আর এইদিকে বলে আর কি কলাতলি সি বিচ। আর এই দিকটা হচ্ছে ঢাকা থেকে আসা। আমি আজকে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার আসছি। এই ভিডিওটি হয়তো আপনারা দেখছেন, কারণ কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের টিকিট পাইনি, যার কারণে আমরা ভেঙে ভেঙে আসছি। মহানগর এক্সপ্রেস ট্রেন, তারপর সৈকত এক্সপ্রেস ট্রেন, দুইটা ধরে আমরা কক্সবাজার এসে পৌঁছেছি। ওই ভিডিওটি তো আমি দিয়েছি, আপনারা হয়তো দেখছেন। তারপর আমরা হোটেল ঠিক করে হোটেলের ট্যুরও একটি দেখিয়েছি ওই ভিডিওর মধ্যে। রেস্ট নিয়ে দুপুরে বের হয়েছিলাম গোসল করতে, ওই ভিডিওটি আসলে আর করা হয়নি। তারপর একটু রেস্ট নিয়ে আমরা এখন বের হলাম। এখন বাজে 3:53, এরকম একটা সময় শুরু করলাম। এখন আসলে দুপুরে লাঞ্চ করব। লাঞ্চ থেকে শুরু হচ্ছে আজকের ভিডিও, আজকের ভ্রমণ এবং আগামীকালকের ভ্রমণ, তারপর ঢাকাতে ফেরা। এটা নিয়েই থাকবে আমাদের আজকের এই ভিডিওর গল্প। তো চলুন আমরা এখন দুপুরে লাঞ্চ সেরে নিই। 4টার সময় আমরা দুপুরে লাঞ্চ করব এই কলাতলি রেস্তোরাঁতে। চলুন এটা ভিতরে প্রবেশ করি। এই কলাতলি যে রেস্টুরেন্টটা একবার কিন্তু ওই ডলফিন মোড়ে আর কি, খুবই ব্যস্ত আর কি এখানকার স্টাফদের। আমরা এখানে দাঁড়াইছিলাম, মানে স্টাফদের পাওয়াই যাচ্ছে না আর কি। এই যে করে দেখুন অবস্থায়। আর এটার রিসিপশন হচ্ছে আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন এই যে কলাতলি সি বিচের এখানে চলে আসলাম। আর ওখানে আমরা খেলাম সবাই 6 জন মিলে ভাগযোগ করে খেলাম সব কিছু। তো যার কারণে 220 টাকার মতো করে পড়ছে। আর কলাতলি সি বিচে ঢোকার আগে আপনি কিন্তু এই যে হাতের 2 সাইডে এই ধরনের দোকানগুলো পেয়ে যাবেন, যে শামুক ঝিনুক। আর এই হচ্ছে কলাতলি সি বিচ। আর এদিকটায় যে ফিশ ফ্রাইটাই করে এদিকে। আর এই যে কক্সবাজার কলাতলির যে ডলফিন মোড়টা আর কি, এদের সামনে। বর্তমানে কলাতলির এখানে অবস্থানটা এরকম। এই কক্সবাজারে মানুষ সব থেকে বেশি যে সি বিচগুলোতে যায়, তার মধ্যে কলাতলি, সুগন্ধা আর হচ্ছে লাবণী পয়েন্ট। এর মধ্যে আবার সুগন্ধাতে বেশি মানুষ যায়। আমার কাছে কলাতলিটা সব থেকে ভালো লাগে। আর তিনটা কিন্তু একই ধরনের, এর মধ্যে কোনো পার্থক্য তেমন নেই। আপনি তিনটার যে কোনো একটা জায়গায় আপনি করতে পারেন, সব ধরনের অ্যাক্টিভিটিস আপনি পেয়ে যাবেন এখানে।
এই যে কলাতলি বিচে বসে আমরা এখন সূর্য অস্ত দেখতেছি, আর সাথে এই যে একটা ছাতা নিয়ে চা খাইতেছি। চা না কফি, এই যে মানে খাসা কফি। এমন একটা জায়গায় বসে কফি খাওয়ার মজাটাই আলাদা। আর এখানে প্রচুর লোকজন ঘুরতেছে, প্রচুর লোকজন এখন আছে। বেশ এখানে হর্স রাইডিং আছে, ওই যে কি এক ধরনের গাড়ি যেন সি ট্র্যাক না কি বলে, ওগুলো যেন চলতেছে, এই বিভিন্ন ধরনের জিনিস আর কি। এটা কি মা? এটা বাদামি মশলা মামা, বিভিন্ন আইটেম দিয়ে আনা। আচ্ছা, পানটা একটু ছোট হয়ে গেল না নাকি মামা? না মামা, মহেশখালীর পানি। তা তোমারও তো ধরবেই না ওর মধ্যে। পান কোন জায়গার? এটা মহেশখালীর মিষ্টি। মহেশখালীর? জি। আচ্ছা, এটা কি এই লালটা? লালটা হইলো চেরি ফল। হ্যাঁ, চেরি। চেরি ফল। নারকেল, কিশমিশ, চেরি ফল, সুপারি। তো ও কিভাবে এটা গুছাই মুছাই দেয় না? গালের মধ্যে ঢুকাবো না, কিভাবে? এই পর্যন্ত আপনি হা করেন, আমি দিচ্ছি। আল্লাহ রে, দাও। হ্যাঁ, এটা লম্বা খিলি তো, আমি মনে করেন আপনার সুন্দর করে বইটা দিতে হইলে ওটা আমার দুনো হাতে ধরতে হয়। বাম হাতে তো সবসময় মনে হয় যে কিছু জারং লাগে, পছন্দ লাগে। এটার মধ্যে নারকেলের গন্ধ বেশি। হ্যাঁ, এটা বেশিরভাগই দাম নারকেল। 20 টাকা। এই কলাতলি সি বিচে রাতের হোটেলগুলোর আলোগুলো দেখুন, একটু আলোকসজ্জা অসাধারণ, অস্থির যেটাকে বলে। এখনো কত মানুষ দিছে, মাত্র সূর্যটা ওই যে মেঘের ওখান থেকে অস্ত গেল। অসাধারণ। চলুন আমরা এই সুগন্ধা যে বীজ, তার পাশেই যে ছুটকি মার্কেট, এখানে একটু ঢুকে দেখি ছুটকি মার্কেটের অবস্থা কি, আর কিছু কেনা যায় কিনা। এই যে এর মধ্যে থেকে একটা এইখানে দোকান আছে, একটা দোকান আছে, এই ভাইদের দোকান আছে। আপনি সব বড় বড় দোকান দেখা যায়, মাছ। এই একটা, এখানে ভিতরেও দোকান আছে দেখা যায়। এই যে এই যে এগুলো কত করে ভাই? 900 টাকা কেজি। 900 টাকা কেজি? বাপরে, লোডটার এত দাম হয়ে গেছে। লবণ ছাড়া দেশিটা। এই ভাই এইটা কত করে? এইটা আর এটা কোনটা কত? কোনটা?
এটা কত? এটা পড়বে আপনার 850, এটা পড়বে 550, 550। 550, 850। আর এই ঝোলানো ওগুলা কি ষোলটকা নাকি? এগুলো ছুরি, ছুরি কত করে? ছুরি 1 প্যাকেট 750 টাকা, 750 1 কেজি। আমরা এখন যাচ্ছি সুগন্ধা পয়েন্টের দিকে, অর্থাৎ সুগন্ধা যে বীজ, দেখি ওখানে কি আছে সেটি আমরা দেখার চেষ্টা করব। আর এখানে এই যে হাতের বাম সাইডে যাওয়ার সময় ডান সাইডে কম, বাম সাইডে বেশি, প্রচুর এই যে বিভিন্ন ধরনের দোকানপাট আছে, বিশেষ করে এই যে বাচ্চাদের জন্য বা মেয়েদের জন্য অপশান বেশি। এই যে 2 ধাপ দিয়ে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের কসমেটিক্স টাইপের জিনিস আর কি। এখানেও একটা সবজি মার্কেট আছে, এই যে এই বিচে নেমে এখানেও কিন্তু 2 ধাপ দিয়ে বিভিন্ন ধরনের এই যে দোকানপাট সব বসানো। আপনারা ইচ্ছা করলে এখান থেকে অনেক কিছু নিতে পারেন। যত দূরে চোখ যাচ্ছে সব দোকানপাটে ভরা এই দিকটা। আচ্ছা, আমি এখন এই সুগন্ধা বিচে, এখন অন্ধকার পুরোটা এখানে, যেহেতু রাত, চাঁদনি রাতও না, আর পানি তো অনেক নিচে দূরে, এখন তো ভাটার সময়, কিছুই দেখানো সম্ভব না, পানি অনেক নিচে চলে গেছে ওই যে। আর এখান থেকে যদি আমরা এই যে সুগন্ধা বীজটাকে যদি দেখি, এই হচ্ছে সুগন্ধা বীজ। আর এই যে দূরে, ওটা জুম করলে বোঝা যাবে, ঠিক এই যে আমার আঙুল বরাবর, ওইটা হচ্ছে কলাতলি, এটা সুগন্ধা। আর লাবণী পয়েন্টটা হচ্ছে এই দিকটায়। আমি এখন পৌঁছে গেছি লাবণী পয়েন্ট বা লাবণী যে বীচ সেখানটাতে। এখানে অবশ্য লোকজনের পরিমাণটা অনেক কম, ওই সুগন্ধা পয়েন্টেই সব থেকে বেশি লোকজন। আর পানি মনে হয় এখন উপরে উঠতেছে, এখন খুব সম্ভবত জোয়ার। এই যে দেখুন, এই যে পানি আসতেছে এদিকে, ভিজা বলে আমি আর আসলে নামতে চাচ্ছি না নিচের দিকে। আর এখানেও মানে এখানে তেমন কিছু দেখারই নেই। এখানে যে হোটেলগুলো আছে বা রিসোর্টগুলো আছে, ওখানকার লোকজন এখানে বসে থাকে, সমুদ্রের দিকে দেখে, গোসল করে, এই আর। অর্থাৎ এই 3টা সি বিচে দেখার মতো কিন্তু কিছু নেই, শুধু সমুদ্র, পানি, গোসল করা, আর এই ফাস্টফুড জাতীয় খাবার, আর ওইদিকে ওই কসমেটিক্স টাইপের জিনিসপাতি কিনা, এই আর কি। এই হচ্ছে লাবণী বিচ পয়েন্টের অবস্থা। আর মেন রাস্তা ওই যে সামনে দেখা যায়। এখানে সব কিছু নেওয়া হলো অল্প অল্প করে, পরোটা, ডাল, ডিম একটা করে, এটা নুডলস, এটা পাস্তা, এটা সেমাই, খিচুড়ি আর লাউ তরকারি। এই কয়টা হলো থেকে 1 2 3 4 5 6 7 8 রকম। ও আর জুস আছে 9। তাহলে ভিডিওটা আমরা শেষ করে খাওয়া, দেখি কেমন লাগে, পরে জানাচ্ছি। যা হোক, সকালবেলায় আমরা আমাদের হোটেল থেকে চেক আউট করে নিলাম, মানে একবারেই বের হয়ে পড়ছি আমরা ব্যাগপাতি দিয়ে। ওখানে আর কিছু রেখে আসিনি আমরা। একটা এই যে মাহেন্দ্র বা চাঁদের গাড়ি যেটা বলে, এটা ভাড়া করে এখন আমরা মেরিন ড্রাইভে টেকনাফ পর্যন্ত যাব, আবার সেখান থেকে ফিরে আসবো। আর রাতে তো আমাদের ট্রেন আছে ঢাকায় ফেরার আজকে, অর্থাৎ আজকে আমাদের শেষ দিন এই 2 দিন কক্সবাজার ভ্রমণের। রাত 7:50-এ আসে পর্যটক এক্সপ্রেস। আজকে আমরা আসলে কোথায় কোথায় ঘুরি সেটা একটা দেখার বিষয়, কোথায় কোথায় যেতে পারি।
আর আমরা ভাড়া করছি এই যে এই মামার নাম বলো। হ্যাঁ আর মামার হচ্ছে মোবাইল নাম্বারে যেটা এখান থেকে উল্টা দেখাচ্ছে, আমি সোজা করে দেবো পরে। মেড ইন ড্রাইভে যত জায়গা সুন্দর জায়গাগুলো আছে দেখার চেষ্টা করব। একবার টেকনাফ থেকে শুরু করব। এটা হচ্ছে হিমছড়ি, এই যে আর এদিকে যে সমুদ্র এখান থেকে দেখা যায়। এখানে যে উঁচা উঁচা পাহাড় আছে। দেখ আমরা আগে তো টেকনাফের দিকে যাচ্ছি, ফেরার পথে যদি আমাদের সময় থাকে, শক্তি থাকে, তাহলে আমরা এই হিমছড়ি দেখব। আমরা এখন পৌঁছে গেছি মিনি বান্দরবন। এই যে এই সাইডে পাহাড় আছে, ওই যে উপরে একটা ওয়াচ টাওয়ার, একটু ওই যে উপরে ওয়াচ টাওয়ার। এখানে জুস কর্নার আছে। আর মূলত আমরা উঠবো এই দিক দিয়ে উপরে। যাত্রাপথে আমাদের প্রথম ভ্রমণ স্পট এটা হচ্ছে সেই মিনি বান্দরবন। একবারে উপরে চলে আসছি, আসলে মিনি বান্দরবনের মতোই আর কি। আর যেহেতু মিনি বান্দরবন, তো পাহাড়ে তো আপনাকে উঠতেই হবে একটু, এই বেশি না অল্প, একটু কষ্ট হবে আর কি। এই যে চারিদিকটা, আর আমার পিছে ওই যে কালো কালো পাহাড়গুলো দেখাচ্ছে, ওটা নাকি মায়ানমারের পাহাড়। এই যে এই যে, আর এই হচ্ছে উপরে এই দিকটায়। এই যে এখানে বসার জন্য একটা ছাউনিও আছে, আপনারা এখানে একটা বসতে পারবেন, কিছু সময় কাটাতে পারবেন। তবে জায়গাটা কিন্তু অনেক সুন্দর, আপনারা আসতে পারেন, এখানে ঘুরতে পারেন, ভালো লাগবে। কলা ডাব এসব বসে আছে। আমরা এখন পৌঁছে গেলাম টেকনাফের এই যে সাবরাং 0 পয়েন্ট যেটা, সেই জায়গাটা। আর এখানকার সমুদ্র সৈকত এই যে কি উত্তাল এখন। এখন অবশ্যই জোয়ারের সময় মনে হচ্ছে, যার কারণে প্রচুর পরিমাণে সমুদ্র উত্তাল। এই যে সাংঘাতিক। চাচা বাড়ি কোন জায়গায়? এখানে। এটা কি নদী? বঙ্গোসাগর। বঙ্গোসাগর। ও আচ্ছা আচ্ছা। এত ঢেউ কেন আজকে? ঢেউ কেন এত? ও ঢেউ অনেক আরো বড় ঢেউ, এর থেকে আরো বড় বড় ঢেউ ওঠে, এটা ভাই এই দিকে চলে আসে। এগুলারে কি বলে? এগুলা বস্তা বলে, জিও ব্যাগ বলে না এগুলারে নাকি? চাষার মাধ্যমে আমরা জানতে পারলাম এটা নদী না, এটা হচ্ছে বঙ্গোসাগর। সাবরং জায়গাটা মূলত এইটা, ওটা তো রেস্ট্রিকশন করা, ওর মধ্যে ঢুকতে দিবে না। দু একজন মনে দিক দিয়ে ঢুকতেছে। এই যে প্রজেক্ট মানে বন্ধ হয়ে গেছে। আর এখানে কিছু দোকানপাট আছে, নারিকেল ঝোলানো আছে, ডাব ঝোলানো আছে। কেউ এক একটা আসতেছে, দেখছেন? সেই এটা জোর আছে। আমি ভিজে গেলাম। শেষ। কাদা মাটি লেগে একাকার। এই যে একবার মাটি টাটি লেগে কি হয়ে গেছে, পারলাম না।
পারলাম না ঢেউর সঙ্গে। এই মামার কাছ থেকে এখান থেকে ডাব নিই। মামার দোকানের ডাব দেখি। পানি মিষ্টি আছে, কারণ এর মধ্যে শ্বাস আছে তো, নারকেল আছে তো। এবার শ্বাস একে খাওয়া যাবে? এতটা খাওয়া যাবে না, এটা খেয়ে দেখি। না, এটা অতটা মিষ্টি না। সাবরঙে আমরা অনেক সময় কাটালাম, সাবরং ঘোরা শেষ। এখন আমরা যাচ্ছি সামনে, আর কোনো পয়েন্ট দেখা যায় কিনা আর কি। কক্সবাজার যাওয়ার দেরি আছে এখনো, আজ একেবারে সন্ধ্যা পর্যন্তই থাকবো আমরা এই মেরিন ড্রাইভে। এই যে টুরিস্ট কিন্তু এখনো আসতেছে, এই যে, আর এই সেই সমুদ্র। ওয়াও, কি সাংঘাতিক সাংঘাতিক। এখন খুব সম্ভবত নিম্নচাপ হয়েছে মনে হয়, যার কারণে এই অবস্থা। এখানে রাস্তার ধারে সারি সারি যে সাম্পানগুলো রাখা আছে, এখানে আপনারা নামবেন, বেশ ভালো লাগবে এখানে ঘুরতে। সবাই অনেক এখানে ফটোগ্রাফিতে মনোব্যস্ত আর কি। বৃষ্টি, প্রচুর বৃষ্টি। আমরা এই যে এর উপরে ট্রিপল টানাই দিচ্ছি, মানে আর তেমন কিছু দেখানো মনে সম্ভব হবে না আজকে। ড্রোন তো উড়াইতেই পারলাম না আজকে এই বৃষ্টির মধ্যে, এই মানে দমকা হওয়ার ভিতরে। আর এই সমুদ্রের অবস্থা দেখুন কি, এই যে মানে আজকে দিনটা গাড়ি ভাড়া সবকিছু প্রায় মাটি আমাদের। একেবারে খুবই ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্সের সম্মুখীন আমরা আজকে এই মেরিন ড্রাইভ ভ্রমণে। সাম্পানগুলো সব একেবারে নীরবে দাঁড়িয়ে আছে, কাঠ ভেজা ভিজতেছে আর কি। এগুলা মানুষজন নাই আজকে একবারে রাস্তায়, পুরো রাস্তায় বিনা মানুষজনই তেমন দেখতেছি না, টুরিস্ট নাই বললেই চলে। চলতে চলতে আমরা থেমে গেলাম এই যে হলিউড পাহাড় বা খাম্বা পাহাড় যেটা বলে, এই যে আমার পিছে দেখা যাচ্ছে। আর অপোজিট সাইডে সমুদ্রের বিশাল বিশাল ঢেউ, আর মাঝখান দিয়ে মেরিন রোড, আর এই বিশাল বড় উঁচা খাম্বা পাহাড়। অর্থাৎ সমুদ্র এবং পাহাড় মাঝখানে এই হচ্ছে মেরিন ড্রাইভ রোড। এই দেখুন সমুদ্র, এই যে সমুদ্র এখনো অনেক উত্তাল। আর এই হচ্ছে খাম্বা পাহাড় বা হলিউড পাহাড়। পাহাড়টা অনেক সুন্দর, পাহাড়ের পাশে মনে হয় যাওয়া যায় না। আর এই যে বৃষ্টি, আমরা যেতে পারছি না পাহাড়ের কাছ পর্যন্ত। মেরিন ড্রাইভে এভাবে যেতে যেতে আপনারা এরকম সাম্পানগুলো দেখতে পাবেন। এখানে নামবেন, একটু ঘুরবেন, এই আশপাশটা দেখবেন, খুব ভালো লাগবে। এই সাম্পানগুলো এখন এলো সমুদ্র থেকে মাছ ধরে, ওই যে এখনও সাম্পান থেকে জাল বের করছে। চলুন দেখি কি মাছ পেয়েছে, দেখা যায় কিনা, মাছ আছে কিনা একটু দেখার চেষ্টা করি। এই যে এগুলা অনেক উঁচা, চাকা দিয়ে এদের নিয়ে আসে গাড়িতে করে। আর এই যে সমুদ্র থেকে যে জাল আসছে, এটা দিয়ে ওনারা ধরছে। এটাও আসলে এখন। ভাই কি মাছ পাইছেন? ধরেন তো একটু দেখান তো মাছটা এরকম করে। ওই দেখলাম সাদা মতন আছে মাছ। কি কি মাছ ওগুলো, একটা নাম বলেন। আরে বাপরে, এত বড় মাছ কি এটা? পাঙাশ নাকি? আর মাছ না এটা নাকি? হ্যাঁ, আর ইলিশ না? আর 1 কেজির উপরে হবে মনে হচ্ছে। 1 কেজির উপরে হবে, 1 কেজি হবে ধরেন 10,000 টাকার মাছ। এগুলো সব মিলে 10,000। 10,000 বিক্রি করতে পারবেন তো তাইলে নাকি? কত হতে পারে টোটাল আনুমানিক আপনার? লস হবে না মনে হয়। লস হবে না। এই যে ওনারা জাল নিয়ে আসলো, জালে এখনো কিন্তু মাছ রয়ে গেছে, এখন এই মাছগুলো ছাড়াচ্ছে। এটা হচ্ছে সাগর দাইয়া আগে
আর অনেক এখানে পারো যায় না, দূরে যায় মাত্র। কত দূর এখান থেকে? তার কোনো এক সাইডে টানতে হয়। তারপর হচ্ছে এই বোট দিয়ে টানতে টানতে যান। তো আজকে টোটাল কতটা মাছ হয়েছে আপনার ধারণা? 10,000 টাকা। খরচ কত গেল আজকের দিনের? বোট টোট সহ সব ধরে, কারণ বোটেরও তো একটা খরচ আছে, তেল টেল হাবি দাবি। হ্যাঁ, সব মিলা 4,000 টাকা চলে যাবে, 6,000 টাকা টাকা। কয়জন ছিলেন আপনারা? আমরা ছিলাম 6 জন। তার মানে 1,000 টাকা করে আপনাদের বাড়িতে যাচ্ছে নাকি? হ্যাঁ, কোম্পানি পাইবো 6,000 টাকা, 3,000 টাকা। আর মাছ কিনতে পারবো। তাই তো অনেক পরিশ্রম, 500 তো কমই বলা যায় আর কি। একটা জীবন যুদ্ধমূলক কাজ আর কি, এই সাগরে মাছ ধরতে যাওয়া। এবার পাটোয়ার টেক, সেই কোরাল সমৃদ্ধ সি বিচ, যেটি এই কক্সবাজারের আশেপাশের সি বিচগুলোর মধ্যে সম্পূর্ণ আলাদা। চলুন এটা আমরা এখন একটু ঘুরে দেখি। দেখ, এরকম একটা পথ দিয়ে নামতে হয়, সুন্দর করে রাখছে, রাতে আলো জল এটার মধ্যে দিয়ে, বাল্ব আছে একটা করে। এখানে কোরালের সংখ্যা কিন্তু অনেক অনেক আছে, আর এখন ভাটার সময়, তার কারণে কোরালগুলো দেখা যাচ্ছে। আপনারা চেষ্টা করবেন এরকম একটা সময় আসার জন্য। এখন বাজে 3:15, ওই 12টার পরের দিকে আসার চেষ্টা করবেন এই জায়গায়, তাহলে প্রচুর কোরাল দেখা যাবে। পাটোয়ার টেকের পাহাড়ি সৈকত, একদিকে পাহাড়, একদিকে কোরাল, আর আরেকদিকে হচ্ছে এই সমুদ্র। ওয়াও, এটার নাম কি? এটা পাহাড়ি আনারকলি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা তো আমি প্রথম খাবো মনে হচ্ছে। কেমন লাগে খাইতে এটা এই অবস্থায়? কেমন এই অবস্থা আপনার টক হবে? তিতা? না না, টক টক? টক বেশি হবে। আমরা এখানে কাসুন্দি, মরিচ, লবণ, চিনি দিলে ওই ফ্লেভারটা আসে। খারাপ না একবারে? তুমি যে মশলা টসলা দিয়ে বানিয়েছো একেবারে খারাপ হয়নি জিনিসটা, ভালো। আপনারা আসলে ট্রাই করবেন। ছোট ফল, দাম বেশি, কিন্তু ভালো, টেস্টি। এটি হচ্ছে হিমছড়ির আগে একটা ঝর্ণা আছে ছোট, ওই ঝর্ণা নামতেছে, এই যে পানিটা আসতেছে ওইখান থেকে। আর এই যে বিভিন্ন দর্শনার্থীরা, ওনারা যে ছবি উঠাচ্ছে এখান থেকে। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ, আবার এই কক্সবাজারে আমরা ফিরে এলাম দুপুরে খাওয়া দাওয়া করে। দুপুর বলতে দুপুরের খাওয়া দাওয়া করলাম সন্ধ্যায়, তারপর আবার আমরা চলে এলাম এই কলাতলি সি বিচে। এখন আমরা এখানে মোটামুটি 7টা পর্যন্ত থাকবো, তারপর আমরা চলে যাব কক্সবাজার রেলওয়ে স্টেশনে। সেখান থেকে ট্রেন ধরে, পর্যটক এক্সপ্রেস ধরে আমরা চলে যাব ঢাকাতে, সেটি 7:50-এ ছাড়ার কথা। তো এই সময়টুকু আমরা একটু এদিকে ঘুরবো, দেখি এই সন্ধ্যাটুকু কেমন লাগে আর কি এই কলাতলি সি বিচে। যাচ্ছে, দেখাচ্ছে, এই যে চাঁদের সামনে দিয়ে গেল, চাঁদের সামনে দিয়ে গেল। আমরা কলাতলি সমুদ্র সৈকত থেকে এসে পড়লাম কক্সবাজার রেলওয়ে স্টেশনে। এই যে আমার পিছে দেখা যাচ্ছে বিশাল আকৃতির সেই রেলওয়ে স্টেশন। আর পর্যটক এক্সপ্রেস দেখলাম প্ল্যাটফর্মে দিয়ে রাখছে, আর সময় কিন্তু বেশি নেই, আর 14 মিনিটের মতো সময় আছে। তো চলুন আমরা রেলওয়ে স্টেশনের ভিতরে ঢুকি, ট্রেনের পাশে যাই, তারপর সিটগুলো আমাদের খুঁজে বের করি। বাহ, রাতের বেলা একবারে সেই রেলওয়ে স্টেশন। সবাই বসে আছি, এই যে আমাদের পর্যটক এক্সপ্রেস দাঁড়িয়ে আছে বিশাল বহর নিয়ে। খুব সম্ভবত 20টার উপরে কোচ আছে আজকে। আমাদের কোচ কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত সামনে, আর চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত তাহলে পিছনে হবে। তো আমরা আমাদের কোচে উঠলাম, সিটও খুঁজে পেলাম, 59 নাম্বার সিট দেখাবো। আমি কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত যাবো সোজা 59, আর
চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত হবে উল্টা 7:49। এখন দেখা যাক 7:50 ছাড়ে কিনা। ভাই ট্রেন ছাড়বে কয়টায়? 45-এ 7:45 না 7:50? 7:45 7:45। আচ্ছা আচ্ছা, ট্রেন তো সঠিক সময় ছাড়বে। সঠিক সময় ছাড়বে। শৌকত এক্সপ্রেস আসতেছে, ঢুকবে। ও সৈকত আসতেছে এই কারণে। জি শৌকত আচ্ছা, আচ্ছা। 2 নম্বর প্ল্যাটফর্ম। আচ্ছা, তাহলে চট্টগ্রাম থেকে এখন প্রবাল আসতেছে, সৈকত না প্রবাল। তো ও ঢোকার পরে তারপর এই ট্রেনটা ছাড়বে, ওর জন্য অপেক্ষা করছে। এদিকে তো সিঙ্গেল লেন, তার কারণে এই অবস্থা। এই যে আমাদের ট্রেন নড়া শুরু হয়ে গেছে। মোবাইল, ল্যাপটপ, অলংকার দরজা ও ব্যাগ ছিল লাগানো হয়ে গেল। রাখবেন না। যে কোনো আর এটা হচ্ছে সময় টয়লেট। ঘটতে পারে। এটা হচ্ছে বাংলা স্টাইল। সঙ্গে লক্ষ্য করেন। সাহায্য করবে যে সকল যাত্রী চলুন এখন আমরা আমাদের সিটে যাই বসি। আপনারা অনুগ্রহ করে জানাবেন এই হচ্ছে পাশে মোবাইল ব্যাগ ও জিনিসপত্র Single। রাখার বিরত থাকুন। আর আমাদের ভ্রমণরত অবস্থায় সংযোগ জানালার শাটার জানালার গ্লাস বন্ধ রাখুন। এখানে এই অবস্থা। আপনাদের অবহেলার কারণে কোনো এখানে প্রকার বসলাম। অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে রেলওয়ে কর্তৃপক্ষ দায়ী থাকবেন না। জায়গা বেশ ভালোই আছে। যেন ধূমপান করবেন না, ধূমপান আইনত দণ্ডনীয় অপরাধ। রেলওয়ে স্টেশন এখনো শেষ হয়নি। অবস্থায় পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা সহ পরিমাণ চলুন। আদায় করা হবে। আর এই ট্রেন কিন্তু নন স্টপ। সম্মানিত এখন যাত্রীবৃন্দ, যে থামবে ট্রেনের দরজা সোজাসুজি স্পর্শ করবেন 149 না, কিলোমিটার পথ ট্রেনের পাড়ি দিয়ে দরজা খুলে চট্টগ্রাম ফেলা রেলওয়ে হবে। স্টেশনে। ট্রেনের এরপর সে দরজা খোলা চট্টগ্রাম থেকে আবার আইনত যাত্রা দণ্ডনীয় শুরু করে অপরাধ। 320 কিলোমিটার কোনো পথ পাড়ি ব্যক্তিকে দিয়ে দরজা খোলা পৌঁছে অবস্থায় যাবে পাওয়া গেলে তার ঢাকাতে। বিরুদ্ধে অন্যথায় ট্রেন মোটামুটি কক্সবাজার রেলওয়ে স্টেশন পার করেই কাজ শুরু করে দিছে। এই যে 76, 75 রুট ছিল সবচেয়ে। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অবস্থান করবেন। আপনারা নিজ দায়িত্বে আপনাদের মালামাল গুছিয়ে রাখুন। তিন ঘন্টা সময় নিয়ে কক্সবাজার থেকে 149 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা এখন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এই পর্যটক এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। এখানে আমাদের 10 মিনিটের মতো যাত্রার বিরতি। তারপরে ট্রেন ছেড়ে আবার কোথাও কেউ যাবেন না, ট্রেনের কাছাকাছি থাকবেন। পারলে একটু চাটা খাইলেন। এই যে এখানে ছেড়ে দিল এই চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে আমাদের পর্যটক এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে। 11:19, প্রায় 20 মিনিটের মতো থামলো আর কি। এইগুলোতে মূলত ওই যে মেল রাখা হয়, মানে কাগজপত্র, চিঠিপত্র। বসে আছে লোকজন, সব বসে গেছে মানে। আর এবার কিন্তু আমরা উল্টা যাচ্ছি। আপনারা নিজ দায়িত্বে আপনাদের মালামাল গুছিয়ে রাখুন। অবশেষে দারুণ এক যাত্রা শেষে আমরা এখন পৌঁছে গেলাম কক্সবাজার থেকে চট্টগ্রাম হয়ে এই ঢাকাতে পর্যটক এক্সপ্রেসের মাধ্যমে। সেই সাথে আজকের এই ভিডিওটি আর খুব বেশি বড় করব না, এখানেই শেষ করব। তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকের এই ভিডিওটি। তো আজকের এই প্রচেষ্টা এবং পরিশ্রম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।
আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন সাদাত ট্রিপ, আর আমি বিদায় নিচ্ছি এই ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে। আর আমার পাশ থেকে চলে যাচ্ছে এই পর্যটক এক্সপ্রেস ঢাকার দিকে। এর আর আধা ঘন্টার মতো তো লাগবে, তবে ম্যাক্সিমাম মানুষ সব নেমে গেছে এই ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে।